আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটি মডেল হচ্ছে স্যামসং Z45। এটা শুধু স্যামসং Z45 যে এইভাবে আপডেট করবেন তা না, স্যামসং Z সিরিজের যে ফোনগুলো রয়েছে সমস্ত ফোন কিন্তু আপনি চাইলে এইভাবে আপডেট করতে পারবেন। এখন মূলত হচ্ছে কিভাবে এই ফোনটাকে আপডেট করবেন। আপডেট করার আগে আপনার ফোনে কিছু কথা বলে রাখছি, সেটা হচ্ছে আপডেট করার আগে আপনার ফোনে অবশ্যই কিন্তু 100% বা 90% বা 80% ফোনে চার্জ রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই রাখতে হবে। রাখার পর আপনি যেভাবে এখন আপডেট করবেন ফোনটাকে, সেটা হচ্ছে আপনার ফোন মেমোরিতেও কিন্তু কিছু খালি জায়গা রাখতে হবে। তারপরে এখান থেকে আপনি ফোনের স্ক্রল আপ করে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। কষ্ট করে খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা ক্লিক করবেন। তার আগে অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা দিয়ে নিতে হবে। ইন্টারনেট কানেকশন না দিয়ে রাখলে কিন্তু আপনার ফোনে আপডেট হবে না। সো এখন আমি আমার হাতে থাকা ফোনটির সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করবো, কারণ আমার ফোনের ইন্টারনেট কানেকশনটা হয়ে গেছে। সেটিংস নামের অপশনটা খুঁজে পাওয়ার পর আমি সেই সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আমি যেহেতু ফোনটাকে আপডেট করতে চাচ্ছি সেই জন্য স্ক্রল ডাউন করব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমি স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করতে করতে দেখতে পারবেন সিম্ফনি সিস্টেম নামে একটা অপশন রয়েছে। আপনি দেন সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর আপনার সামনে অ্যাডভান্স নামে একটা অপশন দেখতে পারবেন। আপনি সেই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর সফটওয়্যার আপডেট নামে যে অপশনটা রয়েছে সেটা দিন দিয়েও ক্লিক করে দিবেন। আমি মূলত এর আগে আমার ফোনের সফটওয়্যারটা আপডেট করে নিয়েছিলাম। আপডেট করার ফলে আমার ফোনটা একটু স্লো হয়েছিল, কিন্তু কিছুদিন পর সেটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। সো আমি এখন সফটওয়্যার আপডেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখবেন চেক ফর আপডেটেড। যেহেতু আমি ফোনটাকে আপডেট করে রেখেছিলাম সেই জন্য আমার ফোনে আপডেটটা প্রয়োজন নেই, শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি সেই জন্য চেক ফর আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর ফোনটা অফ হবে এবং ফোনটা অটোমেটিকলি হবে অন হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ সময় নিতে হবে। আপনি অবশ্যই ফোনটাকে আপডেট করার সময় অফ করবেন না। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।